তো শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো এখন আমি মুড়ি খাবো, তাই একটু মুড়ি মাখাচ্ছি। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ সব কিছু কেটে রেখেছি, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, মানে অ্যাকচুয়ালি যা যা লাগে সব। বাদ বাকিটা পরে নিচ্ছি আমি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার হাতে আছে লেবু, আর তেল আর লবণটা মুড়িতে আমি আগেই দিয়ে দিয়েছি। উফ, শীতকালে এরকমভাবে মুড়ি খেতে জাস্ট অসম লাগে, তাই না? তো চলো এবার মুড়িটা মেখে ফেলি। তো ভয়েসটা দিতে বাধ্য হলাম, গান বাজছিল, কপিরাইট খেয়ে যাবো, সেজন্য আবার ভয়েস দিলাম। তো ভয়েস দেওয়ার দরকার ছিল না। তো এই যে মুড়িটাকে আমি মেখে নিচ্ছি। তো মায়ের জন্য রাখবো কিনা ভাবছি, তো মায়ের জন্য রাখবো না, কারণ নরম হয়ে যাবে। আর মনে মনে ভাবছিলাম আমি যে যদি শশাটা থাকতো তাহলে খুব ভালো হতো, একটু আলু সেদ্ধ, মটর সেদ্ধ, কাঁচা ছোলা ভেজানো, এসব যদি থাকে তাহলে একদম জাস্ট মুড়ি মাখানো শীতকালের একদম জমে যাবে। তো সে যাই হোক, চলো এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মুড়িটা। জাস্ট দারুণ হয়েছে। তো এই মুড়িটা আমি আর মামি খাবো এখন। এক করে কাটপনি। তো এই যে দেখো, আজকে আমার মা রান্না করবে আমার জন্য কুমড়োর ডগা, বাড়ির গাছের কুমড়োর ডগা। এই যে হ্যাঁ হ্যাঁ বসে থাকবো। তো চলো কাটি। তো এই যে দেখো আমি বসে গেছি কুমড়োর শাকটা কাটতে। তো কুমড়োর শাকটা এতটা টাটকা, এতটাই ফ্রেশ যে কী বলবো, আমাদের শহরে কিন্তু এত টাটকা ফ্রেশ শাক সবজি পাওয়া যায় না। তো একদম চাল থেকে কেটে মামি দিয়ে গেছে ধরো। তো সকালবেলায় পুরো শিশিরটা পড়েছে, তো ডগাগুলো কাটছি, আর ডগাগুলোর ভেতর থেকে না টপ টপ করে জল পড়ছে। তো মা এটা রান্না করবে মটর ডাল দিয়ে, মটর ডাল বেটে। তো সরষা পোস্ত দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আবার এই কুমড়োর শাক কিন্তু কুচি কুচি করে কেটে, মানে ডগাটা কেটে শাকের মতো করে ভাজা খেতেও দুর্দান্ত লাগে। তো আমি ওই ভাজাটাই বেশি করি। তো মাঝখানে দেখো আমার এবার একটু ফোন এসেছিলো, তো বাবুর সাথে ফোনে কথা বললাম। আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, মানে টাওয়ার থাকছে না, একদমই নেটওয়ার্ক নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো শুভ দুপুর বন্ধুরা। তো এই যে দেখো এখন আমি আছি ছাদে, প্রত্যেক দিনই আমি এই টাইমে ছাদে থাকি আর লাইভ করি। তো নেমে যায়, বেশিক্ষণ থাকি না, কিন্তু আজকে নামতে পারছি না, জানো আজকে কত হনুমান এসেছে চারিদিকে। আর এই যে দেখো আমার মা বড়ি দিয়েছে, তো হনুমানও এসেছে। আসলে আমাদের বইটা অনেক দিনই হয়ে গেল, 4-5 দিন দেওয়া হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু ব্যাপার হচ্ছে আশেপাশের মানুষজন 2-1 দিনের মধ্যে দিয়েছে। আর হনুমান বাবাজিরাও খুব সুন্দরভাবে টের পেয়ে গেছে যে এখানে বড়ি দেওয়া হয়েছে আশেপাশে বাড়িতে, তো সেই জন্য ওনাদের আগমন ঘটে গেছে। আর আমি ওই যে ওই লাঠিটা দেখতে পাচ্ছ, ওই লাঠিটা নিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম হনুমান তাড়ানোর জন্য। খুব ভয় লাগছিল, যা বড় বড় হনুমান এসছে, ওই হনুমান যদি একটা এসে ঠাস করে আমাকে চড় মারে, আমি তো ওখানে অজ্ঞান হয়ে যাবো উল্টে। তো কুছ নেই কর সকতে হাম। কিন্তু পাহাড় দিচ্ছি, নিচে যেতে পারছি না, আমার একটু ভালো লাগছে না ছাদে থাকতে, কারণ আমার ফুগলি আছে নিচে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এবার, মাকে পাঠাবো ছাদে, তাহলে বড়িগুলোকে বগল দাবা করে নিয়ে চলে যাবো। তো চলো খিদে পেয়ে গেছে, নিচে যাব, নিচে গিয়ে দেখবো আজকে কী রান্নাবান্না হচ্ছে। আর কী রান্না হচ্ছে সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাও। তো এই যে দেখো খেতে বসে গেছি। আজকে আমাদের রান্না হচ্ছে, এরা হচ্ছে কি মাছ গো, রুই মাছ বা কাতলা মাছ, কিছু একটা মাছ হবে, মাখা মাখা করেছে। এটা হচ্ছে ডালের বড়া, আর এটা হচ্ছে এই যে কুমড়ো শাক করেছে মা ডাল দিয়ে। আর একটা আছে কি বাবু, পাবদা মাছ আছে, তাই তো পাবদা মাছটা এখন মা নিয়ে আসেনি। তো চলো আমি খেতে লাগি, পরে কথা হচ্ছে। ওরে বাবা, দেখো ফুগলিকে দিচ্ছে খেতে। শোনা আমার খুব সুন্দরভাবে শাক খায় না, শাকটা দিয়ে ছেলেকে ভাতটা মাখিয়ে দেবো আমি, নাকি বাবা? তো চলো পরে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার এসেছি তোমাদের সামনে। সেই দুপুরবেলার পর আসা হয়নি, শোনো ঘুমাচ্ছিল, শোনোকে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে শোনোর আজকে কী বায়না দেখো, এখন অবধি বায়না মানে ছাড়েনি, বায়না এখনও চলছে। এখন ওর
মেন উদ্দেশ্য হচ্ছে ওকে কোলে নিয়ে আমি বসে থাকবো আর ও এরকম করে আঙুল চুষবে। তো দুধ গরম করতে দিয়েছি, দুধ খাওয়াবো। তো চলো ব্লগটা শেষ করি এখানে। তো টাটা, আবার পরে কথা হবে। কেউ একজন এসেছে।